আজকে করব চিলি চিকেন। তা চিকেন আমি ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দেবো 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ নুন। এতে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ মতো ভিনেগারের জল দেবো। কর্নফ্লাওয়ার দেবো 2 চামচ। একটা ডিম দিয়ে দেবো। এটা ভালো করে মেখে নেবো। মেখে 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। ভালো করে মাখা হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। এটা 1 ঘন্টা হয়ে গেছে, এবার ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এক একটা সবগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। সবগুলো দিয়ে দিয়েছি, উল্টে দেবো। আর সবগুলো উল্টে ভালো করে ভেজে নেবো। সবগুলো উল্টানো হয়ে গিয়েছে, এ কটা ভাজা হয়ে গেছে, এ কটা তুলে নেবো। আর সবগুলো এইভাবে ভেজে নেবো। সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আর ওই তেলেই এবার ফোড়ন দেবো একে একে সব কিছু। আর এখানে চিলি চিকেনের জন্য নিয়েছি একটু রসুন কুচি, কটা লঙ্কা কুচি, একটু আদা কুচি, আর 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম, একটা টমেটো। আর ভাজার তেলে প্রথমে রসুন দেবো। রসুনটা একবার দুবার নেড়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দেবো। আর সবগুলো হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। ক্যাপসিকামটা দিয়ে দেবো, টমেটোগুলো দিয়ে দেবো, লঙ্কাগুলো দিয়ে দেবো, আদাটা দিয়ে দেবো। দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নেবো। এটা মিশিয়ে নেবো। এটাও বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। 2-1 বার নেড়ে চেড়ে এর মধ্যে টমেটো সস, চিলি সস আর সয়া সস দিয়ে দেবো। আর এই বাটির মধ্যে নিয়েছি আমি চিলি সস আর টমেটো সস। এবার দেবো সয়া সস। বেশি দেবো না, 1 চামচ দিয়েছে এটাই। এগুলো ভাজা হয়ে গেছে, যে সসটা করে রেখেছি ওটা দিয়ে দেবো। মিশিয়ে নেবো। এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে দেবো। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দেবো। এটা ভালো করে মিশিয়ে নেবো। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আবার 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দেবো। 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে আর অল্প একটু জল দেবো। এটা মিশিয়ে দেবো। মিশিয়ে আর 2-4 মিনিট হতে দেবো, ব্যাস, তাহলে আমার হয়ে যাবে চিলি চিকেন রেডি। উপর দিয়ে একটু নুন দিয়ে দেবো। মিশিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। আর 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। উপর দিয়ে একটু বাটার দেবো। বাটারটা তো দিয়ে দিয়েছি, এবার একটু মিশিয়ে নেবো। মিশিয়ে আর একটু হতে দেবো। এই বাটারটা দেওয়ার জন্য চিলি চিকেনটা খেতে আরও বেশি ভালো লাগবে। হয়ে গেছে আমার চিলি চিকেন, এবার নামিয়ে নেবো। হয়ে গেছে, এটা নামিয়ে চাপা দিয়ে রাখবো। আর ওই বাটারটা গলে পুরো একটা চিলি চিকেনের মধ্যে গন্ধটা ছড়িয়ে যাবে।